2011 সালের শেষ দিকে আমি তাপস সেন ও আমার সঙ্গী দেবাংশু সরকার দেওঘরকে কেন্দ্র করে বেড়াতে বের হয়েছি। আমাদের বাহন হিরো হন্ডা স্প্লেন্ডার 100। আজ আমরা বাড়ি ফেরার পথ ধরেছি একদম কাক ভোরে। দেওঘর থেকে দুমকা হয়ে আমরা বীরভূমের মধ্য দিয়ে ফিরব। একে এখনো ভালো করে আলো ফোটেনি, তার উপর সকালে কুয়াশা আছে, তাই ছবি ভালো হচ্ছে না। দুমকা রোড ধরে আমাদের বাহন তার সর্বোচ্চ দ্রুতি সহ ছুটে চলেছে। ফাঁকা জায়গার মধ্য দিয়ে রাস্তা, দূরে পাহাড়ের ইশারা। ওইসব পাহাড়ের মধ্যে জন্ম নিয়েছে ময়ূরাক্ষী নদী, মোটামুটি যার কাজ দিয়ে আজ আমাদের প্রথম দিককার পথ। এই দিকটায় বসতি আছে, চাষের জমিও দেখা যাচ্ছে। এই পথে দেওঘর থেকে দুমকার দূরত্ব 70 কিলোমিটার। আমরা চলেছি ঝাড়খণ্ড রাজ্যের মধ্য দিয়ে। দুমকার পর আসবে মসানজোড়, সেখানে ময়ূরাক্ষীর উপর বিখ্যাত মসানজোড় ড্যাম, এবং তারপরেই আমরা ঢুকে পড়ব পশ্চিমবঙ্গে। সোজা পূর্বে চলেছি আমরা, সূর্য উঠতে দেখা যাচ্ছে সামনে। আমরা মসানজোড়ের জলাধারে পৌঁছে গেলাম। মসানজোড় ড্যাম এখনো 3 কিলোমিটার পৌঁছতে বাকি। এখান থেকেই দেখা যাচ্ছে ড্যাম। দুমকা থেকে এই জায়গার দূরত্ব 33 কিলোমিটার। এখান থেকে সিউড়ির দূরত্ব 37 কিলোমিটার। ড্যাম তৈরির পর তার পিছনে অর্থাৎ নদীর উজানে জল জমতে থাকে এবং বিরাট এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তার মধ্যে উঁচু কয়েকটি টিলা আমরা দেখতে পাচ্ছি জলের উপর জেগে আছে। এই বিশাল জলাধারে জমে থাকা জল কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি হয় এবং শুখা মরশুমে চাষের জন্য সেচ খালের মাধ্যমে জল সরবরাহ করা হয়। এখনো রোদ আসেনি এখানে, কুয়াশাও আছে যথেষ্ট, তবুও সামনের দৃশ্যটা বেশ উপভোগ করছি আমরা। 661.58 মিটার দীর্ঘ এবং গোড়া থেকে 47.25 মিটার উঁচু এই ড্যাম, যার জলাধারের ক্ষেত্রফল 67.4 বর্গ কিলোমিটার। স্বাধীনতার ঠিক পরে 1955 সালে কানাডা সরকারের আর্থিক সহায়তায় এই ড্যাম তৈরি হয়। আবার চলতে শুরু করেছি, সামনে বাঁধটা দেখা যাচ্ছে। মসানজোড় থেকে সিউড়ির রাস্তাটা খুব সুন্দর, একদম জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলের মধ্যে দিয়ে এই সফরটা কিন্তু দারুণ লাগছে। মসানজোড় এলাকাটা আগে বাঙালির পিকনিকের একটা দারুণ জায়গা ছিল। আমাদের ছোটবেলায় প্রায়ই শুনতাম বাসে চেপে ভ্রমণ সূচিতে মসানজোড়ের উপস্থিতি। তবে এখন সেই হিড়িকটা তেমনভাবে নেই। কাছাকাছির মানুষ এই শীতকালে বেশ ভিড় জমান এই অঞ্চলে পিকনিকে। আমরা এসে গেলাম সিউড়ির কাছে ময়ূরাক্ষীর উপর তিলপাড়া ব্যারাজে। 1951 সালে কাজ শুরু হয়ে শেষ হতে 1985 সাল হয়ে যায়। 309 মিটার দীর্ঘ এই ব্যারাজের চারপাশের দৃশ্য বেশ চিত্তাকর্ষক। এই ভিডিও এখানেই শেষ।